বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার গাড়িতে ছোড়া হলো চটি কাদা, দেওয়া হলো চোর স্লোগান। প্রাক্তন মুখ্যমন্ত্রী গাড়ি আটকে বীজপুরের রাস্তায় চলল বিক্ষোভ। গাড়িতে কাদা লেপে দিল বিক্ষোভকারীরা, উড়ে এলো ইট পাটকেল। হালি শহরে নিহত দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ দোলা সেন। বিক্ষোভের ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস। অভিষেকের পর এবার মমতা ব্যানার্জি নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, তার গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হলো চটি কাদা এবং ইট পাটকেল, উঠল চোর চোর স্লোগানও। উত্তর 24 পরগনার হালি শহরে পুলিশি হেফাজতে মৃত তৃণমূল কর্মী বীরজু কেওটের পরিবারের সঙ্গে দেখা করতে আজ রবিবার সেখানে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন তৃণমূলের লোকসভার সাংসদ কল্যাণ ব্যানার্জি এবং রাজ্যসভার সাংসদ দোলা সেন। বীজপুরের রাস্তায় মমতার গাড়ি পৌঁছাতেই শুরু হয় বিক্ষোভ। অভিযোগ যে গাড়ির পথ আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট পাটকেল এবং চটি, এমনকি গাড়িতে কাদা লেপে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে কুরুচিকর স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। পরিস্থিতি ঘিরে এলাকায় তৈরি হয় তীব্র উত্তেজনা। এদিকে এই পুরো ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, পরিকল্পিতভাবেই তার গাড়ি লক্ষ্য করে হামলা এবং গালিগালাজ করা হয়েছে। তবে এই ঘটনার নেপথ্যে রয়েছে আরো একটি বড় রাজনৈতিক বিতর্ক। গত বৃহস্পতিবার রাতে তৃণমূল কর্মী বীরজু কেওটকে পুলিশ গ্রেফতার করেছিল। আদালতের নির্দেশে তাকে পুলিশি হেফাজতে রাখা হয়। শনিবার সকালে পুলিশ লকআপে অসুস্থ অবস্থায় পাওয়া যায় তাকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বীরজুর মৃত্যুকে ঘিরে তৃণমূলের অভিযোগ যে পুলিশি হেফাজতে অত্যাচারের কারণেই তার মৃত্যু হয়েছে। যদিও পুলিশের দাবি বীরজু আগে থেকেই অসুস্থ ছিল এবং তার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করেই এবার রাজনৈতিক চাপানোতর আরো তীব্র হয়েছে। মমতা ব্যানার্জির অভিযোগ, নিহত কর্মীর পরিবারকে ভয় দেখানো হয়েছিল আর সেই পরিবারের পাশে দাঁড়াতেই তিনি হালি শহরে যাচ্ছিলেন। অন্যদিকে মমতার সঙ্গে থাকা কল্যাণ ব্যানার্জি এবং দোলা সেনও এই বিক্ষোভের ঘটনায় রাজ্য সরকার এবং প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। অর্থাৎ একদিকে পুলিশি হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যু নিয়ে বিতর্ক, অন্যদিকে সেই পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে মমতা ব্যানার্জির গাড়ি ঘিরে বিতর্ক এবং বিক্ষোভ। এই দুই ঘটনাকে কেন্দ্র করে বীজপুরে নতুন করে উত্তপ্ত পরিস্থিতি। এখন প্রশ্ন, মমতার গাড়ি ঘিরে এই বিক্ষোভের ঘটনায় প্রশাসনের পদক্ষেপ কি হয় আর বীরজু কেওটের মৃত্যুর তদন্তই বা কোন দিকে এগোয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।